এখন এই 22 ঘন্টায় ওই মেয়েটি মোবাইলের কোনো হারাম অ্যাপস ডাউনলোড করে দেখছে। এই 22 ঘন্টায় সে আধুনিক কালচারে পরছে লিপস্টিক, নেল পালিশ, টিপ পরছে, বব ছাটনি ছাড়ছে, স্কিন টাচ পোশাক পরছে, সে বেলাল্লাপনা হয়ে ঘুরছে। মাদ্রাসা তাকে কত শিক্ষা দিয়ে আদর্শবতী মা বানাবে, আর স্কুল তাকে কত শিক্ষা দিয়ে একটা আদর্শবতী মেয়ে হিসাবে জাতির কাছে গড়ে তুলবে। বলেন বলেন, তাহলে যদি একটি মেয়েকে সত্যকারের আদর্শবতী মেয়ে বা মা হিসাবে যদি জাতিকে উপহার দিতে হয়, তাহলে প্রত্যেকটা বাপ মাকে পারিবারিকভাবে তদারকিতে সজাগ হতে হবে। তবে ওই মেয়েটার প্রকৃত আদর্শবতী মা করে গড়ে তোলা সম্ভব। আর এর ভিত্তিতেই আমার নবীর বক্তব্য, ফাজফুর বিজাতিদ দ্বীন, তোমরা কামিয়াব হব, তোমরা সফলতা লাভ করো একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করে। আপনাদের শোনা থাকবে কখনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম জগতের দ্বিতীয় খলিফা এবং অত্যন্ত ন্যায়পরায়ণ প্রতাপশালী বাদশাহ, 10 বছর মুসলমানদের রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দিনের বেলা রাজকার্য পরিচালনা করতেন, রাতের বেলা তিনি সম্পূর্ণ ছদ্মবেশে সমাজে পাড়ায় এলাকা ভিত্তিক ঘুরে ঘুরে বেড়াতেন। তো আমাদের মতো এত ঠেসা বসতি সৌদিতে নাই, আজও নাই ভাই। শহর ছাড়া বাকি লক্ষ লক্ষ হেক্টর বিঘে জমি আজও পড়ে আছে খালি ময়দান। তাহলে 1400 বছর আগে সেখানকার পরিস্থিতি এক কথায় বলতে পারা যায় শুনশান ধুধু ময়দান। তো এই অবস্থার ভিতর দিয়ে চলতো সেই জমানার সামাজিক জীবনযাপন। হযরত ওমর একদিন রাতের বেলা বেরিয়ে দেখছেন এক মরুভূমিতে একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে টিমটিম করে আলো জ্বলছে। উনি গুটি গুটি পায়ে একদম একা গেছেন, গিয়ে দেখছেন বাইরে থেকে ভিতরটাতে রয়েছে একটা মেয়ে আর তার মা, আর কোনো পুরুষ মানুষ নেই, কেউ নেই। স্বামী ছিল ইসলামের পক্ষে যুদ্ধে যে শহীদ হয়ে গেছে, সুতরাং বিধবা স্ত্রী আর এতিম কন্যা, দুটো মাত্র পরিবার, দুটো মাত্র প্রাণী পরিবারটার ভিতরে। সম্মানিত ভাইরা, এ প্রসঙ্গে আমাদের একটা জ্ঞান নেওয়া উচিত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা তাজাসসু, খবরদার তোমরা কোনো গুপ্তচরগিরি করো না। কেউ কেউ চাইছে না তুমি তাদের গোপন কথাটা শোনো, তো আমি কান লাগিয়ে তার গোপন কথাটা শুনবো, ইসলাম আমাকে এই অধিকার দেয়নি। তুমি কোথাও কান লাগিয়ে তাদের ঘরের ভিতরের কথা শুনতে চেও না, এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। এটা চরম নিষেধ। তো একদিকে ভাই মন্দ ইচ্ছায়, কুমানুষে কারুর গোপন কথা শুনবার চেষ্টা করা ইসলামে অনুমতি নেই। আবার অন্যদিকে অপরাধীকে ধরার জন্য গুপ্তচরগিরি করা রাষ্ট্রীয় নিয়ম। প্রশাসন যদি গুপ্তচরগিরি না করে, তাহলে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং যারা ক্রিমিনাল, এদেরকে ধরা কখনোই গোয়েন্দা বিভাগের পক্ষে সম্ভব নয়। ঠিক না ভুল? কি গো, চোর কি শুধু শুধুই ধরা যায়? শুধু ধরা যায় না, তার জন্য অনেক গোয়েন্দাগিরি করতে হয়। তাহলে পর্যায় হলো একটা, যে আমি খারাপ ইচ্ছায়, খারাপ মানসিকতায় কারুর গোপন তথ্য উদ্ধার করতে যাব, এই অনুমতি ইসলামে নাই। রাষ্ট্রের সুরক্ষা এবং সুস্থ সুন্দর সামাজিক ব্যবস্থাপনার জন্য, অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্য রাষ্ট্রীয়ভাবে গুপ্তচরগিরি করার অনুমতি আছে। এর থেকেও উন্নত অনুমতি হলো, যদি ইসলামের পক্ষে কাউকে সংশোধন করতে যেয়ে কেউ যদি গুপ্তচরগিরি করে, সেটা ইসলামের পক্ষে বাধা তো নাই, উপরন্ত উৎসাহ রয়েছে।
সুবহানাল্লাহ বলে। মনে রাখবেন, শরীয়তের একটা থিওরি হলো কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে সন্ধান করে সেটাকে যদি প্রচার করে, শরীয়ত বলেছে ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি উয়ুনুন, তুমি লোকের দোষ ত্রুটি সন্ধান করছো কিন্তু জানো তোমার ভিতরেও দোষ আছে আর লোকেরও চোখ আছে। কথাটা জ্ঞানের না অজ্ঞানের? তুমি লোকের দোষটাকে প্রচার করবে, তোমার মধ্যেও দোষ আছে আর লোকেরও চোখ আছে, তার মানে তোমার দোষটাও লোকেরা পর্যবেক্ষণ করছে। তাহলে তুমি যদি অন্যের গুপ্ত জিনিসকে প্রকাশ করো তাহলে তারাও তোমার গুপ্ত জিনিসকে প্রকাশ করে দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন তুমি যদি কারুর দোষকে গোপন করো, হাসরের মহাময়দানে আল্লাহ পাক তোমার দোষকে গোপন করে দেবেন। তাহলে এর একটা গুরুত্ব আছে। আর হযরত ওমর তিনি একজন রাষ্ট্রপতি, একজন রাষ্ট্র নেতা, তিনি গেছেন গুপ্তচরগিরি করতে। উদ্দেশ্য তার কি? যে তার রাজকার্য পরিচালনার ক্ষেত্রে কোনো মানুষের অভিযোগ আছে কিনা, আমার রাজত্বের কোনো নাগরিক কোনো দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা, তাদের কোনো অভাব আছে কিনা, এটাই হলো হযরত ওমরের চিন্তা। সুবহানাল্লাহ বলে। যে চিন্তা বাস্তবে কি আজকের রাষ্ট্রীয় সমাজ প্রতিনিধি যারা, তাদের মধ্যে আমরা দেখতেও পাই না, পাওয়া যায়। বরং কোন নাগরিক তার ব্যক্তিগত কোনো অভাবকে প্রতিনিধির কাছে জানানোর জন্য আলাদা করে পথ পড়ে যায়, তারপরেও সমাধান পায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে শুনছেন মা আর মেয়ের কথাবার্তা। মা মেয়েটাকে বলছে, দেখ মা, তুই আজকে পিতাহারা, এ সংসারের ভারসাম্য রক্ষা করা বড় কঠিন। একদিকে সংসার চালাতে হবে, অপরদিকে অনতিবিলম্বে তোকে বিয়ে দিতে হবে। আমার দৈনিক রোজগারের একটাই মাত্র উপায়, সেটি হলো ছাগলের দুধ বেচা, আর কিচ্ছু না। এই দুধটাই হলো তাদের আর্থিক সম্বল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনছেন, মা বলছে, দেখ মেয়ে, যদি এইভাবে আমরা অরিজিনাল দুধ বিক্রি করে যদি সংসার চালাই, সংসারটা চলে যাবে, কিন্তু কোনো অংশে তোর বিয়ে দেওয়ার মতো খরচ স্টক করা যাবে না, জমা করা যাবে না। এই অবস্থায় একটা পথ নিলে ভালো হয়। মায়ের প্রস্তাব, দুধে পানি মেশানো। ভাই দুধ অরিজিনাল, পানি ভেজাল দুধের জন্য। আর এটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় দাজ্জালি, এটাকেই বলা হয় প্রবঞ্চনা, এটাই ধোঁকা। যে দাজ্জাল আসবে বলে আমরা শুনেছি, ভাই দাজ্জাল হলো সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণকারী, সেই হলো দাজ্জাল। মুখস্থ করুন এটাকে, সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণকারী, তারাই হাদিসের ভাষায় দাজ্জাল বলে অভিহিত। ভাই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, তো আমরা সবাই জানি সত্য মাবুদ হলেন আল্লাহ। সত্য মাবুদ কে? জোরে বলুন, আল্লাহ। কিন্তু দাজ্জাল সাজবে মিথ্যা খোদা। দাজ্জাল কি সাজবে? পরিষ্কার বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক। তাহলে নিশ্চিত সে ভেজাল, নিশ্চিত সে প্রবঞ্চক। কারণ সারা বিশ্ব জানে সত্য মাবুদ হলেন, জোরে বলেন কে? আল্লাহ। তো আমি আপনাকে বোঝাতে চাইছি, যেটি দুধ খাঁটি জিনিস, আর এতে যখন পানি মেশানো হচ্ছে তো এটা ভেজাল, কাজটা দাজ্জালি কাজ। মায়ের প্রস্তাব, যদি দুধে পানি মেশাই তাহলে আমাদের রোজগারের পরিমাণটা বাড়বে, রোজগারের পরিমাণটা বাড়বে। মা বললেন, মেয়ে বললে, মা হারগিজ এটা সম্ভব না, এটা সম্ভব না। মেয়ে বললেন, ওগো মা, তুমি কি জানো না খলিফা ওমর
রাষ্ট্রীয় ঘোষণা দিয়েছেন, যদি কেউ দুধে পানি মেশায় সে অ্যারেস্ট হয়ে যাবে, তাকে জেল খাটতে হবে এবং রীতিমতো তাকে পানিশমেন্ট নেওয়া লাগবে। মা শুনে বলল, খলিফা ঘোষণা দিয়েছেন শুনেছি, কিন্তু এই গভীর রজনী আমরা দুটি মাত্র প্রাণী ঘরের ভিতরে, কেউ আর এখানে নাই। কোথায় তোর খলিফা যে আমার কথা শুনবে? আর আমরা দুধে পানি মেশালে খলিফা তার শাস্তির ব্যবস্থা করবে। সুতরাং খলিফার ঘোষণা ঠিকই আছে, আমাদের কাজটাও গোপন আছে, খলিফার জানার কোনো উপায় নাই। মেয়ে তখন বললে, মাগো তোমার কথা যদিও সত্যি, কিন্তু বলো না মা, যিনি খলিফারও মালিক আমাদেরও মালিক, ও খলিফা ওমরকে গোপন করা যাবে, কিন্তু যে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে উঁকি মারা ভাবটাও যে আল্লাহ জানেন, সেই আল্লাহ তো বিলক্ষণ জানবেন। আমরা দুধে পানি মেশাচ্ছি, এটি তো আল্লাহর কাছে কখনো ভালো নয়। আর নবী বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে লোকটা ধোঁকা দেয় ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধোঁকাবাজ দুধে পানি মেশানো লোকটা হোক ধোঁকাবাজ, 3 দিনের বাসি পটল রঙের গামলায় ডুবিয়ে টাটকা করা হোক ধোঁকাবাজ, হলুদে ইটের গুঁড়ো মিশিয়ে দিক ধোঁকাবাজ, চালি কাঁকরের দানা মিশিয়ে দিক ধোঁকাবাজ, 3 নম্বর পিকিটকে 1 নম্বর করে বিক্রি করুক ধোঁকাবাজ, পিডি মাছটাকে এগ্রেড করে বিক্রি করুক। সবকটা কি বলেন বলেন? সবকটা দাজ্জালি চরিত্রের কাজ, সবকটা। নবী একদিন মদিনার বাজারে গেছেন, এটা রাষ্ট্রের অধিকার। নবী নিজে গেছেন বাজারে, বাজারে যে দেখছেন ক্রেতা বিক্রেতাদের বাস্তব অবস্থা। তিনি বিক্রেতা মাল বিক্রি করছে, সেই বস্তার ভিতরে হাত দিচ্ছেন, দিতে দিতে একটা গমের বস্তায় হাত দিয়েছেন, রাসূলুল্লাহর হাতে ভিজে ভাব ঠেকেছে। রাসূল ওই সাহাবীকে বললেন, মা হাযা শান ইয়া সাহিবাত তাম, বলে এ খাদ্যের মালিক ব্যাপারটা কি? তোমার উপরের গমগুলো দেখছি শুষ্ক, ভিতরটা দেখছি ভিজে। লোকটি জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গমটাতে পানি পেয়েছে, হয়তো শুকানোর জন্য দেয়া ছিল, বৃষ্টিতে ভিজে গেছে। নবী বললেন, ওটা হতেই পারে, কিন্তু তুমি ভিজে গমটাকে উপরে দিয়ে শুকনোটাকে তলায় দিলে না কেন? কেন শুকনোটা উপরে দিয়ে ভিজেটা তলায় দিলে? সাহাবীর আর কোনো জবাব নাই। প্রিয় নবী বললেন, তুমি কি জানো, যে লোকটা আমার কোন উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের বাইরে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করে বুঝুন, ইসলামের দৃষ্টিতে বলতে হয়, যে লোকটা হাফেজ নয় সে লোকটা যদি হাফেজ নামে বিবেচিত হয়, যে লোকটা কারি নয় সে লোকটা কারি নামে যদি সম্মানিত হয়, যে লোকটা মৌলানা নয় সে লোকটা মৌলানা নামে যদি আখ্যায়িত হয়, বাজারজাত হয়, যে লোকটা মুফতি নয় এই লোকটা যদি মুফতির পাঠ করতে চায়, যে লোকটা পীর নয় এই লোকটা যদি পীর নামে বাজারজাত হয়, বুকে হাত দিয়ে বলুন, এ সবগুলো তো ইসলামী উপাধি, এই লোকগুলো ধোঁকাবাজ হবে না? হবে না? সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে বুঝুন, এদের ভিতরে যদি খোদার ভয় থাকে, হারগিজ কোনোদিন কোনো ব্যবসায়ী নকল মালকে আসল বলে বিক্রি করতে পারে না। কোনোদিন কোনো মানুষ জাল টাকা ঢুকিয়ে দিয়ে আসল টাকা বলে চালিয়ে দিতে পারে না। কোনোদিন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নিজের গুণ ছাড়া উন্নত মানের মর্যাদা লাভ করার চেষ্টা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, ঠিক ততই বছর মনে রাখা দরকার, আমাদেরকে, আমরা যতই ধার্মিক হই না কেন, আমাদেরকে খেয়াল করা দরকার যে আমাদের চরিত্রে যেন কোনো ধোঁকা জায়গা না পায়, এর জন্য সর্বদা সতর্কতা চাই। ইবলিস তো রেডি আছে আমাদের ভিতরে ধোঁকাবাজি চরিত্র ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা যদি সজাগ না থাকি তাহলে সহসা
সে ধোঁকাবাজি চরিত্র আমাদের মধ্যে ঢুকিয়ে দেবে। ভাই, মেয়েটির বক্তব্য, মা খলিফা না হয় দেখবেন না, কিন্তু আল্লাহকে তো এড়িয়ে যাওয়া যাবে না। বাবা ঠিক না ভুল? কোনো অংশেই কি এড়িয়ে যাওয়া যায়? যে আল্লাহ পাকের গুণ হলো যে 7 তবক জমিনের নিচে যদি একটা কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিপিলিকা চলে, আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ যেমন শুনতে পান, ওর ওই চলনটাও আল্লাহ দেখতে পান। এটি আমার আল্লাহর গুণ। এবার বলেন, আমরা লুকিয়ে চুকিয়ে যে কাজগুলো করতে চাই, কোনোটাই কি আল্লাহর কুদরতের দৃষ্টি থেকে আমরা গোপন রাখতে পারি? এই বিশ্বাস আর এই ভয়টুকু যে যুবক, যে যুবতী, যে মাঝবয়সী, যে মুরব্বী, যে বৃদ্ধ, যে বৃদ্ধা, যাদের অন্তরে জায়গা পেয়েছে, এরাই হতে পারে প্রকৃত আল্লাহর প্রিয় ধার্মিক। এদের দ্বারা সম্ভব। বাকি বাইরে আমরা নামাজি, মুসল্লি, দিনদার, কিংবা মেয়েরা বাইরে স্বামী ভক্তি, কোরআন তেলাওয়াত আর অজনসিয়া শ্রোতা সেজেছে, এগুলো তো বাহ্যিক একটা সিম্বল মাত্র, এটা বাহ্যিক একটা লক্ষণ। কিন্তু এটাই প্রকৃতপক্ষে খোদা ভীরুতার চূড়ান্ত প্রমাণ নয় বাবা। দেখেন তো, আকাশে মেঘ হয়, তো আমরা জানি মেঘ বৃষ্টির একটা পূর্ব আভাস, ঠিক না ভুল? বৃষ্টির পূর্ব লক্ষণ। ফলে আকাশে মেঘ হয়ে গেলেই বৃষ্টির প্রয়োজন মিটে যায় না। এই কথাটা আবার মুখস্থ করুন। মেঘ আর বৃষ্টি দুটি কখনো সমান কি? হ্যাঁ না বলেন? কখন? যদি মেঘ আর বৃষ্টি সমান হতো, তাহলে আকাশে মেঘ হলে চাষিদের বৃষ্টির প্রয়োজন মিটে যেত, কিন্তু মেটে না, বলো বাপ। সুতরাং আমরা ক্লিয়ার যে মেঘ হলো বৃষ্টির পূর্ব লক্ষণ, কিন্তু মেঘ আর বৃষ্টি কখনো সমান নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বাহ্যিকভাবে আমাদের ধর্মপরায়ণতা, বাহ্যিকভাবে ধর্মের কিছু সিম্বল, কিছু লক্ষণ, কিছু ধর্মের বলি, কিছু ধর্মের কাজ কারবার, এগুলি হলো মেঘের মতো। এগুলি হলো মেঘের মতো, তার মানে হলো এগুলি হলো খোদার ভয়ের একটা বাহ্যিক প্রমাণ, কিন্তু প্রকৃতপক্ষে খোদার ভয় হলো বান্দার কলবে। কোথায়? ওইটা আমি আপনারটা জানি না বাবা, আপনি আমারটাকে জানেন না। আমার হৃদয়ে আল্লাহর ভয় কতটা আমার শ্রোতা ভাই বোনেদের জানা নাই, আর আমার শ্রোতা ভাই বোনেদের হৃদয়ে খোদার ভয় কতটা হারগিজ আমি তার বিন্দু পরিমাণ খবর রাখি না। তো মেঘ আর বৃষ্টি যেমন দুটো আলাদা, বাহ্যিক ধর্মপরায়ণতা আর খোদার ভয় দুটি সম্পূর্ণ আলাদা, এক নয়, এক নয়। বিশ্বাস করুন, মজলিসে কিছু এমন শ্রোতা থাকতে পারে যারা হয়তো এতক্ষণ শুনছিল না, এখন মন টেনেছে, কাইম সাহেব এসছে, কথা বলছে, যাই দেখি কি বল। আছে না নাই? ঠিক করে বলুন। আছে জি। তো তার এই বাহ্যিকটা দেখলে কি বলবো, নিশ্চয়ই মানুষটার ভিতরে ঈমান আছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, রসুলের ভালোবাসা রয়েছে, আলেমের প্রতি ভক্তি মহব্বত রয়েছে, তাই ছেলেটা কিংবা মেয়েটা নীরবে নিস্তব্ধে আদবে মজলিসটাতে বসেছে, এ পর্যন্ত ঠিক। কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই মজলিসটাই দেখে 16 আনা সার্টিফিকেট দেয়া আর কি না। সুতরাং মেঘ আর বৃষ্টি যেমন সমান নয়, বাহ্যিক ধর্মপরায়ণতা আর অন্তরে আল্লাহর ভয় দুটি সমান নয়। এই বাহ্যিক ধর্মপরায়ণতায় লোক লজ্জার খাতিরেও ধর্ম করা যায়, আর কলবে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সারাদিন খাটনির পরেও রাত 12টায় বাড়ি এসে এশার নামাজ পড়ে শোয়া যায়।
কথা ঠিক না ভুল? আর খোদার ভয় না থাকলে বাড়ি বউটাকে বলা যায় স্বরূপনগরে নামাজ পড়ে এসছি, আর স্বরূপনগর লোকদের বলা যায় এখন পড়বা না, কো বাড়ি গিয়ে পড়ে নোবান। কি গো, আমি অবাস্তব বলছি বলেন? একটা কথাও আল্লাহ চায় তো অবাস্তব বলবো না ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েটার মানসিকতা দেখছেন। তো মেয়েটি যখন তার মাকে বলল খলিফা না দেখতে পারে, কিন্তু মালিক দেখছে, মালিক দেখছে, মায়ের বল বন্ধ হয়ে গেল। মায়ের এই ধোঁকাবাজির মানসিকতাটা বন্ধ হলো। খলিফা ওমর ওই পর্যন্ত শুনে চলে এলেন। সকালবেলা যখন ফজরের নামাজের পরে রাজ দরবার বসলো, তিনি পেয়াদা পাঠিয়ে দিয়ে ওই মার মেয়েকে ডাকালেন। তাদের আঁতে ঘা লাগলো। মা মেয়ে দুজনেই চুপি চুপি বলে ফেললো, কি জানি আমাদের রাতের বেলার এই সলা পরামর্শ খলিফা শুনিনি তো। আর যেটাই সন্দেহ সেটাই সত্যি হলো। বাস্তবিকই উনি শুনেছেন। রাজ দরবারে ডাকলেন, ডেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেয়ের মাকে বললেন, ওগো মহিলা, আল্লাহ তোমায় মাফ করুন, আমি একটা কারণে তোমাদেরকে ডেকেছি। আমি আমার ছেলেকে বিয়ে দেবো, আমার বেটা আব্দুল্লাহকে বিয়ে দেবো। তো আমি তোমার মেয়েটাকে আমার পুত্রবধূ হিসাবে আমি গ্রহণ করতে চাই। আর একটু চিল্লে বলুন। মেয়েটি তো বলতে পারা যায় গোয়ালিনীর মেয়ে, আমরা যারে গাগ্রামে গয়লা বলি। মা যখন ছাগল পোষে আর ছাগলের দুধ দয়, ওটাই যখন বাজারে বিক্রি করে খায়, তাহলে তো বুঝতে হবে মা একটা গোয়ালিনী, আর তার মেয়ে গোয়ালিনীর মেয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব রেখে দিয়েছেন, মেয়েটির মা তখন কান্নায় ভেঙে পড়েছেন। তার একটা চিন্তা, মানুষ যখন হতাশায় আশার আলো খুঁজে পায় তখন আনন্দের কান্না কাঁদে, যে আমি কোথায় ঝুপড়ির মেয়ে, আমি কোথায় গোয়ালিনীর মা, গোয়ালিনী, আর আমার মেয়ে হবে রাজপুত্র বধূ। এটি তার স্বপ্নের অগোচর। হযরত ওমর বলেছিলেন, ও মহিলা, তুমি মনে রাখো, তোমার মেয়ের অর্থ আছে আমি ওদিকে লক্ষ্য করি নাই, তোমার মেয়ের রূপ সৌন্দর্যবতী তা আমি লক্ষ্য করি নাই, তোমার মেয়ে কোন বংশের সেটাকেও আমি এখনো খোঁজ নিই নাই, কিন্তু আমি দেখেছি তোমার মেয়ের হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। না দেখা আল্লাহকে যে মেয়ে ভয় করে, ও মেয়ে নিঃসন্দেহে নিঃসন্দেহে ও মেয়ে হবে শান্তির, ও মেয়ে হবে সমৃদ্ধির, ও মেয়ে হবে স্বাভাবিকভাবে ধর্মপরায়ণ। বাস্তবিকই শুধু প্রস্তাব নয়, শাস্তি কিছু ওমর দেননি, বরং ওই মেয়েটির একটি গুণের কারণে তিনি মেয়েটিকে তার পুত্র বধূ বানালেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, মেয়েটির কাছে কি ছিল? অর্থ তো ছিলই না, সৌন্দর্য ছিল না, যে উল্লেখযোগ্য নয়, বংশের পরিচয় নেওয়ার সময় তিনি দেননি, তার আগেই নির্বাচন করে ফেলেছেন মেয়েটির খোদার ভয়ের গুণের কারণে। সম্মানিত ভাই, আমার রাসূলুল্লাহ ওই জন্য বলেছেন যে তোমরা মেয়ে বিয়ে করো সৌন্দর্য দেখে, অর্থ দেখে, বংশ দেখে আর ধর্মপরায়ণতা দেখে, তবে চারটির ভিতরে প্রাধান্য দাও ধর্মপরায়ণতা। যদি তুমি একটি ধার্মিকা মেয়েকে বিয়ে করতে পারো তাহলে তুমি সফল, তুমি কামিয়াব, তুমি জয়যুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, तमाम পৃথিবীটাই সম্পদ, तमाम পৃথিবীটাই সম্পদ। কোনটা সম্পদ নয়?
গাছপালা সম্পদ, পশুরাও সম্পদ, জমি জায়গার উৎপন্ন ফসল সম্পদ, অর্থবিত্ত সম্পদ, ইট পাথর কাঁকর বালি জড় পদার্থ এগুলিও সম্পদ। প্যারে ভাই আমার, সবগুলোই সম্পদ। কিন্তু নবী আমার বলছেন অখাইরু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, গোটা বিশ্বের উত্তম সম্পদ হলো একজন সতী সাধী নেককারিণী সচ্চরিত্রাবতী অল্পভাষিণী লজ্জাশীলা পর্দানসীনা একটা মেয়ে হলো, একটা মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ভাই আমরা কারা একটু বিবেচনা, আমরা কারা? আমরা স্ত্রী স্বামী, আমরা মেয়ের আব্বা, আমরা ভাগ্নির মামু, আমরা বোনের ভাই। কথা বলেন ঠিক না ভুল? ঠিক। তাহলে এরা কেউ আমাদের পর নয়, সব আপনজন, ব্লাড হেরিডিটি, এদের সঙ্গে রয়েছে আমাদের রক্তের সম্পর্ক। জি, তাহলে এদেরকে যদি আমরা ধার্মিকা বানাই তবে তো জামাইটা পাবে একটা ধার্মিকা স্ত্রী। কথা বলেন। তাহলে ফার্স্ট অ্যান্ড মোস্ট ডিউটি ফর প্যারেন্টস, গুরুত্বপূর্ণ এবং প্রথম দায়িত্ব হলো বাপ আর মায়ের একটি মেয়েকে আদর্শবতী ধার্মিকা আল্লাহওয়ালি খোদা ভীরু বানানো। হতে পারে এমনটা, হতে পারে এমনটা বাপ মায়ের জীবনে দোষ ত্রুটি রয়েছে, ফলে বাপ মা 16 আনা ধার্মিকা হতে পারিনি তাদের লাইফে। অতএব বংশসূত্রে রক্তসূত্রে হয়তো মেয়েটি আল্লাহওয়ালি না হওয়ার সম্ভাবনা, কিন্তু যদি বাপ মা কড়া পাহারাদারি করে তাহলে হয়তোবা অধার্মিকা বাপ মায়ের ঘরেও ধার্মিকা আল্লাহওয়ালা যুবক আল্লাহওয়ালি যুবতী পাওয়া যেতে। বলেন বলেন, এটাও কোরআনের তাফসীর থেকে জানা যায়। জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের অসাধারণ কুদরত, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ পাক মৃত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করে। সুবহানাল্লাহ বলবেন। কিসের থেকে বলেছি? একটু কথা বলেন না কেন? মৃত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করার ক্ষমতা কার? আল্লাহ। তার একটা প্রকৃষ্ট প্রমাণ জীবনে বহুত শুনেছি, যে সন্তান জন্ম নেয় আব্বা আর মায়ের এক এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। হ্যাঁ না বলেন, শুনেছেন না শোনেননি? আচ্ছা, এই পানিটার কি জীবন আছে? হ্যাঁ না বলেন? হারগিজ পানির জীবন নাই। বিজ্ঞানীরা বলে জলের অপর নাম জীবন। আমাদের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তারা জানে জলের অপর নাম। আরে ওই কথাটার মানে হলো কোন তৃষ্ণার্ত ব্যক্তি যদি চরম তৃষ্ণার সময় এক ঢোক পানি পান করতে পায়, এতে যেন সে তার হারানো কষ্টের জীবনটা আবার তাজা জীবন ফিরে পায়। এই জন্যই বলে জলের অপর নাম জীবন। কিন্তু প্রকৃত জলের নিজস্ব জীবন নেই। তাহলে ওই মরা পানি থেকে আল্লাহ আমাদেরকে বলেন সৃষ্টি করেছেন। কৌশলটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথাটাও বলতে কৃপণতা কেন? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা ওই আল্লাহর নাশকর কেমন করে হও, কেমন করে ওই আল্লাহর বিশ্বাসঘাতক হও, কেমন করে তোমরা ওই আল্লাহর হুকুমের বিরোধিতা করো, ওই আল্লাহর নির্দেশের উল্টো পথে তোমরা কেমন করে চলো। একবারও কি তোমার জীবনের অস্তিত্বের ব্যাপারে তুমি ভেবেছো? অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে সব মরা পানি, ফাহইয়াকুম, আমি আল্লাহই তোমাদেরকে জীবন্ত করেছি। আল্লাহ পাকের এই চূড়ান্ত সুস্পষ্ট কথাকে আমরা বিশ্বাস করব না?
মায়ের ল্যাবরেটরিতে সন্তান উৎপাদন হয়েছে, করেছেন আল্লাহ, সেটা আমরা চোখে দেখিনি। কিন্তু জ্ঞানী যারা, কোরআনের এই বয়ান তাদের কাছে 100% বিশ্বাস্য হওয়া উচিত। ঠিক না ভুল? চোখে যদি দেখতে চান তাহলে একটা জিনিস দেখেন ভাই, আমাদের মায়েরা কাজটা করে, হাঁস আর মুরগির ডিমগুলো একটা মুরগির পালকের তলায় দেয়। প্রকৃতির কি নিয়ম? হাঁস বলো তা দেয় না, এ কথা বলেন, দেয় কি? হাঁস তা দেয় না। প্রকৃতির নিয়ম, প্রকৃতিটাই আল্লাহর, তা দেয় মুরগি। ফলে হাঁসের বাচ্চার যদি চাহিদা থাকে তাহলে হাঁসের ডিমটাও মুরগির পেটের তলায় মায়েরা দিয়ে দেয়। আর মুরগির প্রকৃতি হলো সে ওইটাকে তার পালকের তলায় নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলে। ওরে বলো, কোনো স্কুল ট্রেনিং দিয়ে দেয়নি বাবা, কোন ট্রেনার ওকে ট্রেনিং দেয়নি, খোদা পাকের পক্ষ থেকে ট্রেনিং প্রাপ্ত। কি এদের চরিত্র! হাঁস আর মুরগি থাকে রাত এক ঘরে, কি বলে ধরে? ডোব বলে। কিন্তু কি প্রকৃতি দেখুন, সকালবেলা মায়েরা ডোব খুলে দুটো তুষ কুড়ো যা খাদ দেয়, কি দেয়? কুড়ো দেয়, বোধহয় খেতে দেয়। কি প্রকৃতির নিয়ম যে একসঙ্গে রাত কাটালো, একসঙ্গে খেলো, সকালবেলা হলো হাঁস পানিতে, মুরগি ডেঙ্গায়। ঠিক না ভুল? প্রকৃতির প্রশিক্ষণ কার দেওয়া? হাঁস তা দেয় না, মুরগি তা দেয়। মুরগি আর হাঁসের ডিম মুরগির পেটের তলে, তা দেওয়া আমাদের গ্রামের ভাষা। আসলে শব্দটা হলো তাপ দেওয়া। তো আমাদের প্রচলিত ভাবে ব্যবহার হয়েছে বলে সে প উড়ে গেছে, বুঝতে পারেননি? ভালো নাম কালিমুল্লাহ, সমাজে হয়ে গেছে কেলো। আছে না নাই? ভালো নাম রজবালি, প্রচলিত হয়েছে রজ। বলেন বলেন। ঠিক তদ্রূপ শব্দটা হলো আসলে তাপ দেওয়া, হয়ে গেছে তা দেওয়া। তো আমরা ওই ডিমটাকে, অরিজিনাল ডিমের মেরিটটাই হলো ভিতরটা ভাঙলে সাদা, লালা আর হলুদ কুসুম, তাতে দিল কেবলমাত্র একটা মুরগি তার পালকের তাপ। 20 দিন, 22 দিন, 25 দিন পরে আমার আল্লাহর কি কুদরতের খেলা, একটা চনমনে পিকপিকে বিচিত্র রঙের একটা বাচ্চা ওই হলুদ কুসুম আর সাদা লালার ভিতর থেকে বেরিয়ে এলো। সুবহানাল্লাহ বলেননি তো? খিচড়ি আছে থাকে, তা খাইয়ে দাও দেখে, একটু গায়ে বল হয় কি? আল্লাহ পাকের এত বড় কুদরত, সুবহানাল্লাহ না বলে পারা যায় না। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, তোমার জাত পবিত্র। তাফসীরে প্রচুর জায়গায় বলা আছে ইন্নাহু আলিমুন হাকিম, আলিমুন বিখালকিহি হাকিমুন ফি সুনিহি। আল্লাহ পাক তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, তার শিল্প নৈপুণ্যতায় তিনি সব থেকে বড় বিজ্ঞানময়। আল্লাহর মতো শিল্প কৌশল পৃথিবীর আর কেউ জানে না বাবা। আপনি বলেন বিজ্ঞানের কোন যুক্তি, কোন থিওরি দেবে এরা যে ওই হলুদ কুসুম আর সাদা লালা থেকে একটা সুন্দর চনমনে বাচ্চা বেরোবে? এবং রংটাও বিচিত্র, একই মুরগির বাচ্চা, একই মুরগি তা দিল। কেউ কোনো বাচ্চা লাল, কোনোটা কালো, কোনোটা সাদা কালো, কোনোটা গেরুয়া রঙের, আবার কোনোটা দেখছি হোলি কালার। এ পাখনায় একরকম, ও পাখনায় আর এক রকম। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন রংকার ওই তুলি দিয়ে টেনেছে ওগুলো? একটু ভাবতে হবে ভাই। হই হই করে আল্লাহকেও চেনা যায় না, রসুলকেও চেনা যায় না, ধর্মের প্রতি ভালোবাসা হই হই করে তৈরি করা যায় না ভাই। জি, এখন বলুন, আমরা আমাদের জন্ম প্রক্রিয়া মায়ের ল্যাবরেটরিতে কেমন ভাবে হয়েছে জানি না,
শুধু বিশ্বাস কোরআনের, কিন্তু মুরগির পালকের তাপে এই ডিমের ভিতর থেকে বাচ্চা আসছে, এটা তো অ্যাভেলেবেল ভাবে জানতে পারি, দেখতে পাই। হ্যাঁ না বলেন? আমায় এবার বলুন, ডিম মরা না জ্যান্ত? এই রে, ওর জন্য আবার কলেজে পড়তে হবে? তুই কথাটা বললি এত দেরি হবে? ডিম আমার আল্লাহ বলেছেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আমি আল্লাহর কুদরতের নিদর্শন হলো আমি মরা বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করে দেখাই। সুবহানাল্লাহ বলেন। আমি ওইটাকে তাফসীর দিয়ে প্রমাণ করাতে চাইলাম, পরে আবার বলেছেন অমুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ জীবন্তের ভিতর থেকে মরা প্রাণী বার করে দেখাই। আলহামদুলিল্লাহ। জ্যান্ত জ্যান্ত হাঁস আর মুরগিগুলো ডিম পাড়ে মরা মরা, ঠিক না ভুল? আমার মায়েদের কারুর গর্ভে যদি একটা বাচ্চা মরে যায়, ঘর ডাক বার ডাক হয়ে যায়। কথা বলেন, কোন হসপিটালে নিয়ে তাকে ডিসি করবে? ব্লিডিং এর ভয় আছে, ইনফেকশনের ভয় আছে। হয়তো দেখা গেল 4 মাসের একটা বাচ্চা পেটে মারা গেছে, ওইটাকে কেন্দ্র করে 20-50 হাজার টাকা শেষ। আছে না নাই? বলেন না, মরা ডিমগুলো কোন ডাক্তারের ওষুধে পেটের থেকে বেরিয়ে আসে আপনা আপনি? সম্মানিত ভাইরা আমার, আমি আয়াত থেকে বুঝিয়ে নিলাম, এবার তাফসীরটা বলি। তাফসীরের কিতাবে বলা আছে যেমন আল্লাহ মরার ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক কাফেরের রক্তে ঈমানদার বানায়। আলহামদুলিল্লাহ। আবার বলেছেন ঠিক উল্টো দিকটাতে ঈমানদার ঘরের নাস্তিকও তৈরি হয়। হয় না? হয় না? বাপ আল্লাহওয়ালা দিনদার, ছেলে হয়েছে পূর্ণ নাস্তিক। বাপ তারা কাট্টা আপাট্টা ধর্ম হারা, অথচ ছেলেটা হয়েছে আল্লাহওয়ালা। রেকর্ড আছে না নাই? আমরা সমাজে এইটাকে বলি, যদি ইমানদারের ঘরে নাস্তিক মার্কা ছেলে যদি তৈরি হয়, আমরা বলি যে আলোর তলায় অন্ধকার। কথা বলেন? বলেন না? বলেন না? আর যদি খারাপ লোকের ঘরে যদি ভালো ছেলে তৈরি হয়, আমরা বলি গোবর গাদায় পদ্ম ফুল। জি, সুতরাং তাফসীরটাকে বুঝুন। কাফেরের ঘরে আল্লাহ ইমানদার তৈরি করতে পারেন, আবার ইমানদারের ঘরে কাফেরও তৈরি হয়, ঠিক তদ্রূপ এটাও তাফসীরে উল্লেখ করা হয়েছে। ওই আল্লাহ পাক ইয়াখরুজুল জাহিলা মিনাল আলিম, আলেমের ঘরে জাহেল তৈরি হয়। আলেমের ঘরে, আবার জাহেলের ঘরে আলেম তৈরি হয়। আছে না নাই? চিল্লে বলুন। একদম আপনি খোঁজ করলে, চোখ তাকালে পাবে। পীরের ঘরে সিনেমাখোর, পীরের ঘরে নোচ্চড়, পীরের ঘরেও মাতাল তৈরি হয়। কথা বলেন? হয় না? হয় না? আবার তাকিয়ে দেখুন, ইসলামের ইতিহাস খুলে দেখুন, কলুর ঘরে, ধোবার ঘরে, নাপিতের ঘরে, কসাইয়ের ঘরে তা বড় আল্লাহওয়ালা আলেম এবং দেশ বরেণ্য পীর তৈরি হয়েছে। এ খেলা কার? আল্লাহর খেলা। আলেমের ঘরে জাহেল তৈরি হয়, জাহেলের ঘরে আলেম তৈরি হয়। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি সেই ওই কথাটা যে হয়তোবা আব্বা মা তারা হয়তো প্রকৃত ধার্মিক ছিল না, কিন্তু আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, তাদের তদারকিতে তাদের ঘরে যোগ্য আলেম হাফেজ তৈরি হয়েছে। তাদেরই ঘরে ভালো দিনদার আল্লাহওয়ালা ছেলে তৈরি হয়েছে। তাদেরই ঘরের মেয়ে পর্দানুশীলা, লজ্জাশীলা, বিনয়ী, নম্র তৈরি হয়েছে।